তোমরা কারা? আমরা ভারতীয় সন্ন্যাসী। এরম অদ্ভুত বেশের সন্ন্যাসী তো এর আগে দেখিনি। তোমরা কি উদ্দেশ্যে এখানে এসেছো? আমরা গৌতম বুদ্ধের ওই মঠ দেখতে চাই। আর এটুকু জানি যে ঈশ্বরের দর্শনের জন্য কারো অনুমতি লাগে না। দয়া করে আমাদের যেতে দিন। না, ভালো চাও তো এক্ষুনি ফিরে যাও। তথাগত টেনেছে, তাই তার কাছে না গিয়ে তো ফিরতে পারবো না বাছারা। না, এ দেশে বিদেশিরা অনুমতি ছাড়া এক পাও ঢুকতে পারবে না। তোমরা না বলে আমাদের ধর্মস্থানে ঢুকতে যাচ্ছিলে, ঘরে ধরে অন্যায় করেছো। তোমাদের এই অন্যায়ের বিচার হবে। এই, এনাদের বন্দি করো, নিয়ে চলো। দাঁড়াও, আমাদের বন্দি করবে কেন? আর কিসেরই বা বিচার? আমরা বিদেশি ঠিক কথাই, তাতে ঈশ্বর দর্শনে বাধা কোথায়? তোমাদের ঈশ্বর কি শুধু তোমাদেরই একার? তোমরা কাউকে ঈশ্বর দর্শন করার অনুমতি দাও না, এ আবার কেমন কথা? তুই কাদের এসব কথা বলছি? ওরা ওদের মনটার মতো ঈশ্বরকেও চার দেওয়ালে আটকে রাখতে চায়, মানুষের থেকে দূরে সরিয়ে রাখতে চাই রে লোকনাথ। তবে এরা জানে না ঈশ্বর অসীম, অনন্ত, বিশ্ব চরাচরে সর্বত্র তিনি বিরাজমান। তাকে আটকানো কি অতই সহজ? আমি যখন বলেছি গৌতমের দর্শন করব, তখন তার কাছে যাওয়া আমাকে কেউ আটকাতে পারবে না। দেখি কি আটকাই, কি করে আটকাই। আই লোকনাথ, আইবেনি, আমরা ঈশ্বরের কাছে যাই। আপনারা আমাদের শেকল দিয়ে বাঁধলেন কেন? আমাদের বারণ শুনলে না তো তোমরা? আমাদের রাজার আদেশ আছে, কোন বিদেশি যদি নিয়ম লঙ্ঘন করে তাকে কড়া শাস্তি দেওয়া হবে। এবার দেখবে তোমাদের কি হাল হয়। ঠাকুর, এরা কি আমাদের সত্যি শাস্তি দেবে? আমরা তো কোনো অন্যায় করিনি। তথাগতর দরজার সামনে থেকে ফিরিয়ে দিয়ে ওরা যে কত বড় ভুল করলো নিজেরাও বুঝতে পারছেন। একদম চুপ, চুপচাপ পথ হাঁটো, তা নাহলে কিন্তু শাস্তি আরো বেড়ে যাবে বিদেশি। কে কাকে শাস্তি দেয় দেখে নি। ওঠে, চলো তোমাদের একবার ফাটকে পুড়ি, তারপরে বুঝবে শাস্তি কাকে বলে।
ওরে তোরা বৃথা চেষ্টা করছিস। ফাটকি হোক আর কারাগার, আমাদের আটকে রাখতে পারবি না। আমাদের আটকে রাখা তোদের কম্য নয়। তোরা হলি গিয়ে রাজার সেনা, আর আমরা হলাম রাজার রাজার সেনা। তথাগত আমাদের টেনেছে, তোরা আমাদের কি করে আটকাবি? এত সাধ্য কি তোদের আছে? তোদের রাজার রাজা যে আমাদের মুক্ত করে দেবে। ইনি কি বলছেন? আমাদের রাজার রাজা আবার কে? আমাদের তো একজনই রাজা। এনার এসব কথার মানে কি? ওই বিদেশি সন্ন্যাসী যত ইচ্ছা কথায় রহস্য সৃষ্টি করুক, ওর কথায় কান দিও না। ও আমাদের বোকা বানাতে চাইছে। হাটকে দুরাক কাটাক, তারপরে দেখবো এই রহস্যগুলো কোথায় থাকে। এই, এদের তাড়াতাড়ি নিয়ে চলো। তথাগত তুমি এদের ক্ষমা করো। ওরা জানে না ওরা কি ভুল করছে। চুপ! কে ঠিক কে ভুল সেটার বিচার রাজা করবেন। চলো, তোমাদের এখন সেখানেই নিয়ে যাচ্ছি। এই, ফাটকে দরজা খোলো। এদের ফাটকে পুড়ে রাখবো আমরা। তারপর রাজার দরবার বসলে এদের বিচার হবে। এবার থাকো তোমরা বন্দি। তোদের সব পরিশ্রম বৃথা হয়ে গেল রে। এবার কে কাকে আটকাই দেখ। ফাটকের ভেতরে ঢুকেও সব বলছো? দেখো চে, তোমরা ফাটকের মধ্যে আছো। রাজার হুকুম ছাড়া এই ফাটক কেউ খুলবে না। লোকনাথ, তুই একটু ওদের বল না আমাদের ছেড়ে দিতে। আমরা তো শুধু ওদের মর দেখতে এসেছি, বল না ছেড়ে দিতে। ঈশ্বরের উপর ভরসা রাখবেনি, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করিস না বেন। রাজার রাজা আদেশ দিলে কেউ না শুনে পারে। আপনিই ছাড়া পাবো আমি। আমাদের রাজা আদেশ না দিলে কেউ তোমাদের ছাড়বে না, কেউ না। বিশ্বাস করছিস না তো আমার কথা? মানতে পারছিস না? এবার মান। আমাদের আটকে রাখতে পারবি না তোরা, পারবি না। এখন থাকো বন্ধ হয়ে, বিচার হোক, তারপর ছাড়া পাবে। চলো।
কি করে বাইরে এলো? আমরাও তো বুঝতে পারছি না। কি রে, ভূত দেখলি নাকি? বলেছিলাম না আটকে রাখতে পারবি না। লোকনাথ আর ঠাকুর দুজনেই সিদ্ধি লাভ করেছেন, তাই সশরীরে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন। কিন্তু আমি কি করে পারছি? তবে ওনাদের ছোঁয়াতেই কি আমার এইটুকু সৌভাগ্য হলো? আপনি তালাটা ঠিক মতো দিয়েছিলেন তো সেনাপতি? না হলে এরা বেরোলে কি করে? বাজে কথা বন্ধ করো। এরাই কিছু চালাকি করেছে। এরা কোনো জাদু খেলা জানে। ওদের আবার ফাটকে পড়ো। এদের তিনজনকে ভালো করে শিকল দিয়ে বাঁধো, তারপরে দেখি এরা কি করে বেরোয়। যাও। নিয়ে চলো ওদের। এই, আর একটা তালা আর শিকল নিয়ে আয়। এবার দেখবো কোন জাদু বলে তোমরা বেরো। ওনারা তো আপনার পাশে সেনাপতি। এমন কি করে সম্ভব? তবে কি সন্ন্যাসীরা সাধারণ কেউ নন? এরা কি অন্য কোনো জগতের বাসিন্দা? না হলে এমন অভাবনীয় কাজ ওনারা করছেন কি করে? কিরে, এবার কি করবি? যা, তোদের রাজার কাছে বুদ্ধি নিয়ে আয়। এদের ফাটকে আটকানো যাচ্ছে না। না না, আমাকে এক্ষুনি মহারাজকে জানাতেই হবে। এই, তোমরা এদের নজরে রাখো, এরা যেন কোথাও যেতে না পারে। আমরা চাইলে যখন ইচ্ছে এখান থেকে চলে যেতে পারি, বুঝলি? কিন্তু ওই বুদ্ধ দর্শন না করে তো আমরা যাব না। যা যা যা, রাজাকে গিয়ে বল
আমরা উনার সাথেই তথাগত স্মরণ নেব। যা যা খবর দে গিয়ে। আসতে পারি মহারাজ? এই অসময় তুমি জানো না আহারের সময় আমি বাক্যালাপ করি না। জানি মহারাজ, কিন্তু খুব জরুরি দরকারে আমি আসতে বাধ্য হয়েছি। তোমায় দেখে খুব অস্থির মনে হচ্ছে। কি জরুরি দরকার বলো? মহারাজ, আমাদের দেশে হিমালয় পর্বত সংলগ্ন অঞ্চল দিয়ে 3 জন বিদেশি অনুপ্রবেশ করেছে। মহারাজ, তারা আমাদের মঠে জোর করে ঢুকতে যাচ্ছিল। বিদেশি অনুপ্রবেশকারী আটক করেছে নিশ্চয়ই? হ্যাঁ মহারাজ, কেমন দেখতে তাদের? ভারত দেশ থেকে এসেছে। বলছে ওরা নাকি সন্ন্যাসী। মহারাজ, ওরা আমাদের ঈশ্বরকে দর্শন করতে চান। না না, ওরা সন্ন্যাসীর ছদ্মবেশে হয়তো অনুচর। তাদের জেরা করেছো? আগে মহারাজ তাই করেছি, কিন্তু তাদের মুখে সেই এক কথা। দিন না খাইয়ে কারাগারে আটকে রেখে দাও, সত্যিটা বেরিয়ে আসবে। মুশকিল তো ওখানেই, ওনাদের কারাগারে কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। আটকে রাখা যাচ্ছে না মানে? তোমরা কি করছো তাহলে? 3 জনকে কারাগারে আটকে রেখে তালা বন্ধ করে দাও। আগে মহারাজ সেটাই করতে গেছি, কিন্তু যতবারই ওদের আটকাতে গেছি ওরা কোনো এক কৌশলে ঠিক বেরিয়ে আসছে। বড় রহস্যময় 3 সন্ন্যাসী। তোমার কি মাথাটা গেল নাকি সেনাপতি? এই কি সব আজগুবি গল্প শোনাচ্ছ আমাকে? কি আবার হয় নাকি? আগে না মহারাজ, শুধু আমি নয়, সমস্ত সেনারাই ঘটনার সাক্ষী। সবাই মিলে একসাথে কি করে ভুল দেখবো? এমন আজগুবি ঘটনা কি ঘটা সম্ভব? ওরা সন্ন্যাসী না জিনটিন কিছু? আপনি একবার সচক্ষে ওদের দেখবেন, চলুন। ঠিক আছে, আমি যাব, কিন্তু তোমাদের দেখায় যদি কোনো ভুল হয়ে থাকে শাস্তি পেতে হবে। যথাজ্ঞা মহারাজ। ঠাকুর, আমরা এখানে আর কতক্ষণ অপেক্ষা করব? আমরা অপেক্ষা করার কে? তথাগত তার দ্বার খুললেই টেনে নিয়ে যাব। কই গো, তোমাদের সেনাপতি মশাই কোথায় গেলেন? না বললে চলে যাব, তা তো পারি না। মহারাজ, এই সেই সন্ন্যাসীরা। এদের ভয় পাচ্ছ তোমরা? আমি এসে গেছি, আমার সামনে এদের পোড়ো ফাটকে। দেখি কত সাহস, কত ক্ষমতা এদের। করে আমার সামনে বন্ধ কারাগার থেকে বেরিয়ে আসে আমিও দেখতে চাই। বৃথা চেষ্টা করছিস, বৃথা পরিশ্রম করাচ্ছিস ওদের দিয়ে। পারবি নে রে, পারবি নে। এই, তোমরা দাঁড়িয়ে কেন? এদের বাণী শুনছো? আমি যা বলছি তাই করো। হাটকে এক্ষুনি নিক্ষেপ করো ওদের। বিদেশি অনুচরদের কি করে সাহায্য করতে হয় আমি জানি। আপনি ভুল করছেন রাজন, আমরা কোনো অনুচর নই। উনি আমাদের গুরুদেব চৈলঙ্গ স্বামী।
আমি আর আমার গুরু ভাই ওনার সঙ্গে চলতে চলতে এই স্থানে এসে পৌঁছেছি। হয়তো ভগবান বুদ্ধদেব আমাদের এখানে টেনে এনেছেন। আমরা একটিবার মঠে গিয়ে তথাগত বুদ্ধকে প্রণাম জানিয়ে এখান থেকে চলে যাব।